কে দেখো কি আছে ওই জায়গায়। উনজুরু, ঘুমাইছেন? উনজুরু, তাকা, লক্ষ্য কর, নজর দে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে নজর দে, নজর দে। কে বলেছেন? বান্দারে, তোর জমিনটা শুকিয়ে গেল, ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এটা হইল মৃত জমিন। এটা কি? এই শুকনো জমিনের উপরে আপনি কিছু ফেললে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, আমি সমুদ্রের পানিগুলোরে বাষ্প আকারে উপরে উঠাই নিয়ে এক জায়গায় জমা করলাম, ওইটার নাম দিলাম মেঘমালা। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা, বাতাস এই সব মেঘমালারে একদম ভারী করে ফেললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুকনাহু ইলা বালাদিন মাইয়িত, যেই জায়গায় মৃত জমিন আছে ওই মেঘটারে টাইনা আমি ওই জমিনের উপরে নিয়ে গেলাম। এবার আমি ওই মেঘমালারে হুকুম করেছি, খবরদার বরিশালের অমুক অঞ্চলে ওইখানে বৃষ্টির পানি ঝরবে না, কিন্তু মির্জাগঞ্জের মাটিতে এখন ফসল ফলানোর সময়, জমিন তো মৃত হয়ে আছে। মেঘমালারে সুকনাহু ইলা বালাদিন মাইয়িত, আমি ওই মৃত জমিনের উপরে টাইনা নিয়ে আসলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবার আমি মেঘের হুকুম করলাম, একবারে ঝুপ করে পড়বি না, ছোট্ট ছোট্ট ফোঁটার আকারে আমার বান্দার জমিনের উপরে পড়তে থাক। আমার জমিন, বান্দার জমিনগুলো যেন পানি আস্তে আস্তে খেয়ে খেয়ে এরপরে সে নতুন করে জীবন লাভ করে। বান্দারে আমি ওইভাবে করে পানি বর্ষণ করলাম, মৃত জমিনটারে সিজদা করলাম। তোর খবর নাই, তুই তো মনে করেছ ইদানি পোকার কামটা আবার কি, ইঁদুরের দরকার ছিল কি, তুই তো জানো না। কিন্তু তুই যদি নজর করে দেখতি, তোর ওই জমিনের মধ্যে অসংখ্য অগণিত পোকা সৃষ্টি করে তাদের উপরে একটা জিম্মাদারি আমি সঁপে দিয়েছি। তাদেরকে বলেছি আমি উপর থেকে পানি বর্ষণ করব, আর তোরা ওই মাটির ভিতর থেকে পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে উঠবি। এরপরে আমার বান্দার মাটির মধ্যে এদিকে ওদিকে দৌড়াতে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি কোটি পোকা সৃষ্টি করে দিয়া মাটির ভিতর থেকে কামড়াইয়া মাটিটারে উর্বর করে আবার শক্তি সঞ্চয় করে দিলাম, মৃত মাটিটারে জিন্দা করে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোর জন্য রিজিক বের করে এনেছি। আফালা তুবসিরুন, তোরা কি এটা দেখো না? আফালা তাতাফাক্কারুন, তোরা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবি না? আফালা তাকিলুন, তোরা কি একটু বুঝবি না? আফালা তুবসিরুন, তোরা কি এটা দেখতে পাও না? কে বলেছেন? আরো জোরে বলুন, কে বলেছেন? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমি জমিনে অসংখ্য নিদর্শন রেখেছি। কাদের জন্য? মুমিন ভাইরা, এবার লক্ষ্য করুন, বড়ই আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ বলেন। যেহেতু দুটি আয়াত সংক্ষেপে বলতে চাচ্ছি, ঘুমান নাই তো কেউ? আমার মুমিন ভাইরা, একটা জিনিস লক্ষ্য করুন, নদীতে জোয়ার হয়, হয় না? ভাটা হয়। আবার প্রশ্ন করছি, নদীতে জোয়ার হয় কিনা?
ভাটা হয় কিনা দেখেন নাই? কে কে হাত জাগান? দেখছেন জোয়ার ভাটা? দেখছেন? সবাই তো কথা বলতেছেন, চিন্তা করতেছেন এত আমরাও জানি। আপনারা জানেন, ওইগুলি আমি স্মরণ করাইতেছি। আল্লাহ স্মরণ করাই দেয়। একটু দিলের মধ্যে পর্দা পড়ছে, পর্দাটা সরে যাবে, একটু স্মরণ করাই দেয়। জোয়ার ভাটা দেখছেন? কিন্তু আফসোস, বয়স 80 বছর হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল। এই 70-80 বছর পর্যন্ত খালে নামলো, ডুবাইলো, মাছ ধরলো, গোসল করলো, গরু নাওয়াইলো, নিজে নাইলো, নিজে গোসল করলো, হাজারো কাজে খালের পানি ব্যবহার করলো। কিন্তু বান্দা একদিনও চিন্তা করলো না এই জায়গায় আল্লাহর কি কুদরত নিহিত। জোয়ার আসে আবার ভাটা হয়, অনেক নিদর্শন, সংক্ষেপে দুইটা বলি। জোয়ার এসে খালের একটা নির্দিষ্ট জায়গায় পানিটা থেমে যায়। যায় কি? একটা নির্দিষ্ট জায়গায় এসে থামে না? মুমিন ভাইরা, আবার ভাটায় সেইটা চলে গেল। প্রথম নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কতই না সত্য বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোরা আল্লাহর নিয়ামত গুনতে চাইলে গুনতে পারবি না। জোয়ারে পানি আসলো, ভাটায় নেমে গেল। বলুন তো, ভাটায় পানিগুলো কার মামু বাড়ি যায়? ভাটায় পানি যাইয়ে কার মামু বাড়ি যায়? সমুদ্রের মধ্যে নেমে যায়, ঠিক না? জোয়ারে পানি আসলো, মির্জাগঞ্জের খালের পানি মিষ্টি পানি, ঠিক না? জোয়ার হয়ে গেল, কেউ ছাগল, কেউ গরু, কেউ বা মহিষ, হাজারো পশুকে গোসল করালো। কেউ বা ওই পানি খাবারের জন্য বাসায় নিয়ে গেল, রান্নার কাজে ব্যবহার হলো। হাজারো প্রয়োজন পূরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ভাটার আকারে পানিটারে সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন। আমার মুমিন ভাইয়েরা, সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় রিফাইন মেশিন রেখেছেন। এইটার নাম হইল লবণ। নাম কি? নাম কি? লবণ। সমুদ্রের পানি কতটা লবণ, এইটা কাদের অভিজ্ঞতা আছে আমার জানা নাই, কিন্তু আমি সমুদ্রের পানি মুখে নিয়েছি। আরব সাগরে বারবার নেমেছি, আরব সমুদ্রের মধ্যে এইরকম একটা আঙুল চুবিয়ে এইরকম জিহ্বার মধ্যে দিয়েছি, 2 ঘন্টায়ও জিহ্বা থেকে লবণ যায় নাই। এইরকম লবণ পানির মধ্যে মির্জাগঞ্জের খালের মিষ্টি পানি ভাটার আকারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে হুকুম করে রেখেছেন, ও সমুদ্র শোনো, আমার বান্দারা মিষ্টি পানির ব্যবহার করবে, হাজারো রকম কাজে ব্যবহার করবার কারণে পানিটা নোংরা হয়ে যাবে। যদি ওইভাবে কয়েকদিন থাকে, ওই পানির জীবাণুগুলি আমার বান্দাদেরকে মেরে ফেলবে। এই সমুদ্র ভাটার আকারে তোর পেটের মধ্যে এসে পড়বে। তোর কাজ হলো আমার বান্দার ব্যবহৃত ওই নোংরা পানিগুলোরে রিফাইন করে, রিফ্রেশ করে, ওইটারে তোর পেটের মধ্যে নিয়ে ওই লবণ দিয়ে ধুয়ে ফেলবি। ধোয়ার পরে আবার পরের দিন আমার বান্দার প্রয়োজন হবে। এই সমুদ্র, খবরদার শুনে রাখ, তোর পেটের মধ্যে যে মিষ্টি পানি এসে পড়েছিল, ওই মিষ্টি পানি আবার বের করে আমার বান্দার দুয়ারে পৌঁছে দিবি। কিন্তু খবরদার, তোর পেটের মধ্যে যেই পানি মিশে গিয়েছিল, ওই লবণ পানি যেন আমার বান্দার দুয়ারে না যায়। কে করলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এই বান্দারে, তোর কি চোখ নাই? আলাম নাজাল লাহু আইনাইন। আমি কি 2টা চোখ দেই নাই? তোরে কি আকল দেই নাই? তুই 80টা বছর পর্যন্ত এইটা দেখলি, এরপরেও তুই বুঝলি না, এরপরেও তুই তালাশ করে আমারে পাইলি না।
এখনো পর্যন্ত তোর মসজিদে যাওয়ার সময় হয় নাই, এখনো কবরের চিন্তা আসে নাই। ওই বান্দারে, আমি কি এগুলো খামোখা সৃষ্টি করেছি? তোর বাড়ির সামনে এগোনে পানি গিয়া নুনের মধ্যে পড়লো, আবার মিষ্টি পানি আসলো। বান্দারে, 80টা বছর তোর এই নিদর্শন দেখাইলাম, এরপরেও তোর মসজিদে যাওয়ার সময় হলো না। আফালা তুবসিরুন, তোমরা কি এগুলো দেখো না? প্রশ্ন কার? জোরে বলো। এবার আর এক নিদর্শন দেখেন। 461টা আয়াত আছে, সব আয়াত বললে তো ফজর হইল আমি শেষ করতে পারবো না। সংক্ষেপ করে বলতেছি, খুব মেধা খাটাইয়া একটু বোঝার চেষ্টা করেন। বুঝতেছেন তো আপনারা? এ মুমিন ভাইরা, আল্লাহ তাআলা বলেছে চিন্তা ভাবনা করতে হুকুম কার? চিন্তা করতে বলেছেন কে? মনে আছে তো এই আয়াত? জ্ঞানী হইতে হইলে কয়টা কাজ লাগবে? না বানাই বললাম? বুদ্ধিমান হইতে হলে কয়টা কাজ লাগবে? 1 নাম্বার কাজ, দাঁড়ানো হোক, বসা হোক, শোয়া হোক, 3 হালতের যেই হালতেই থাকি একজনের জিকির করতে হবে, তিনি কে? আর 2 নাম্বার কাজ, আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কথা বুঝা গেল? খালের মধ্যে আপনি দেখলেন প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় এসে পানি থেমে যায়, আবার পানিটা চলে যায়। ফসল ফলাবার সিজন চলে আসলো, কোন মাস বলে? জোবা আসে কোন মাসে? বৈশাখ মাসে। এই মুসলমানরা কান খুলুন আর বুঝো, যদি কোরআনের একটি মাত্র আয়াতের নূর আপনার কলবের মধ্যে ঢুকে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনার কলবে মারিফাতের দরজা খুলে যাবে। বৈশাখ মাসে আপনার একই খালে এবার জোয়ার আসলো, কিন্তু জোয়ারের চেহারা বড় ভিন্ন। সুবহানাল্লাহ বলে। এবার জোয়ার এসে আগের মতো খালের কিনারা এসে থেমে যায় না, পানিটা ফোর্স নিয়ে, শক্তি নিয়ে এসে এবার খাল পার হয়ে আপনার ওই মৃত জমিনের কাছে পৌঁছায় গেল। সমস্ত কোলাগুলি, মাঠগুলি পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এইটা দেখেও কি তুই বুঝলি না তোর একজন মাওলা আছে? এখানেই শেষ না বান্দারে। হঠাৎ করে 2008 সালে সিডরের নামে আমি একটা বন্যা পাঠাইলাম। সুবহানাল্লাহ বলে। 2007 সবকিছু স্বাভাবিক ছিল বান্দারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিরে হুকুম করলাম, তুই সমুদ্রের মধ্যে যেভাবে ঠান্ডা হয়ে আছো, এখন ঠান্ডা না, একটু গরম হয়ে যা। একই পানি সমুদ্রের মধ্যেই আছে, কিন্তু তুই শুধু একটা কাজ করবি, ওই সমুদ্রের পানি তুই একটু ফুলে ওঠ। সমুদ্র একটু ফুলে উঠলো, হাজার হাজার মানুষ নাই হয়ে গেল। ওই সমুদ্র আছে কিনা, ওই পানি আছে কিনা, কিন্তু কোথায় গেল? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমি পৃথিবীতে অসংখ্য নিদর্শন রেখেছি মুকিনিনদের জন্য। সুবহানাল্লাহ বলে। এবার অত্যন্ত দামি একটা কথা বলবো। কোরআনে আল্লাহ তাআলা সূরা মুলকে এই পৃথিবীকে, পৃথিবীর আরবি কি? আর বলেন, আর এই আয়াতকে আল্লাহ তাআলা সূরা মুলকের 15 নং আয়াতে বলেছেন, ভালো করে মুখস্থ করবেন যাদের বোঝার ক্ষমতা আছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। মুখস্থ আছে? পরে আমার সাথে যাদের মুখস্থ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন। জালুল আরবিতে এই শব্দটা হলো জালুলান, তোমাদের অনুগত করেছেন। সুতরাং পৃথিবীর পিঠে চড়ো আর আল্লাহর দেওয়া রিজিক খাও, আর মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, খাইয়েই শেষ না, সর্বশেষ তার কাছেই চলে যাইতে হবে। কোরআনের এই আয়াতে আল্লাহ পৃথিবীকে বললেন জালুলান। খুব মনোযোগ,
জালুলান মানে অনুগত, বাংলা কি অনুগত। আমার ভাইয়েরা, এরপরে সূরা আয-যারিয়াত যেটার আলোচনা আমরা করছি, এটার ৪৮ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আর আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি, বিছানা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সূরা বাকারা ২২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আয় দুনিয়ার লোকেরা শোন, তিনি সেই মহান সত্তা যিনি তোদের জন্য পৃথিবীটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। আর এটা আল্লাহ বলছেন ফিরাশা, ফিরাশ মানে বিছানা, ফিরাশ মানে কি? দুইটা বললাম, একটা জালুলা, একটা ফিরাশা। ফিরাশ মানে কি বলে? বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা ৬ নং আয়াতে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই দুনিয়ার লোকেরা, আমি কি পৃথিবীটাকে বিছানা বানাই দেই নাই? প্রশ্ন, এটার পরে বলবো কথা, এই কথাটা মনে রাখেন। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই পৃথিবীটারে বিছানা বানাইয়া দেই নাই? প্রশ্ন, তার মানে কি দেন নাই? হ্যাঁ আমার ভাইরা, সূরা যুখরুফে আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীটাকে তোমাদের জন্য মায়ের কোল বানিয়েছেন, যিনি পৃথিবীটাকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন, আর তাতে রাস্তা সৃষ্টি করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। এই আয়াতে আল্লাহ পৃথিবীকে কি বললেন? বুঝেন নাই তাফসীর? আহা, বিছানা তো আগের আয়াতে, হুজুররাই বুঝে না, আমরা বুঝবো। এই আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীটাকে তোমাদের জন্য মায়ের কোল বানাইছি। কি মায়ের কোল অথবা দোলনা? মায়ের কোল বা দোলনা। সূরা আল মুরসালাতের ২৫ থেকে ২৭ নং আয়াতে আল্লাহ অনেকগুলি কথা বলেছেন। তার প্রথম আয়াত ২৫ নং আয়াত, আলাম নাজআল আলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আমি কি পৃথিবীটাকে জীবিত এবং মৃত মানুষের জন্য ধারণকারী বানাই নাই? প্রশ্ন কার? এবার লক্ষ্য করেন, আমরুন আজীব ওয়া মুখিফ, অত্যন্ত বিস্ময়কর এবং ভয়ঙ্কর কথা শুনতেছেন। অত্যন্ত বিস্ময়কর এবং ভয়ঙ্কর কথা। আল্লাহ পৃথিবীটাকে যে আয়াতের আলোচনা করছে, আল্লাহ বলেন জালুলা, অনুগত। আল্লাহ বললেন ফিরাশা, বিছানা। আল্লাহ বললেন দোলনা, মায়ের কোল, মাহদা। আল্লাহ বললেন মিহাদা, সজ্জা, ঠিকানা। আল্লাহ বললেন কিফাতা, ধারণকারী। সুবহানাল্লাহ বলেন। লিমাযা সুমিয়া সাল্লাল্লাহু আরদা বিহা উলাইল আসমা। আল্লাহ এই সব নামে কেন পৃথিবীকে অভিহিত করলেন? এটা জরুরি প্রশ্ন। এইটা বুঝলে আপনি পরের কথাটার খুব মজা পাবেন। আবার বলছি, পৃথিবীকে আল্লাহ বলেছেন বিছানা, পৃথিবীকে আল্লাহ বলেছেন দোলনা, পৃথিবীকে আল্লাহ বলেছেন মায়ের কোল, পৃথিবীকে আল্লাহ তাআলা বলেছেন সজ্জা, ঠিকানা, ধারণকারী। বলছেন না? কেন বললেন এই কথাগুলি? আহা, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা ভাবনা করবি না? খেয়াল করুন সবাই, এবার চোখ খোলেন। অতীব দামি কথা, অতীব দামি কথা। কেন আল্লাহ বলছে যে তোরা কি দেখো না, তোরা কি চিন্তা ভাবনা করো না, তোরা কি শোনো না, তোরা কি শিক্ষা গ্রহণ করবি না? আফালা তাতাযাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, আফালা তাসমাউন, আফালা তাশকুরুন। প্রশ্ন অত্যন্ত গভীর। তুই কি চিন্তা করবি না? তুই কি বোঝো না? তুই কি দেখো না? তুই কি শোনো না? তোর কি আকল কোনো কাজ করে না? কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? কেন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে দোলনা বললেন, মায়ের কোল বললেন, বিছানা বললেন? কেন? আমার মুমিন ভাইয়েরা,
মহাশূন্যে এই পৃথিবীটা ঝুলন্ত অবস্থায় আছে। খেয়াল করুন, এই যে পৃথিবী, যেই 2 কাঠা জমি নিয়ে আপনি মারামারি করছেন, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি মিলে যারে আমরা পৃথিবী বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আফগান, ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, সব রাষ্ট্রগুলি মিলে যারে আমরা পৃথিবী বলি, এই পৃথিবীটা যদি আমরা চাঁদে চলে যাই, চাঁদে গিয়ে দেখবো একটা মার্বেলের মতো ঘোরে। শুনছেন কিছু? এই যে অহংকার করছি না আমি অমুক, কিন্তু খবর নাই যেই পৃথিবীতে বসে আমি বলেছি আমি অমুক, সেই পৃথিবীতে দশা হইল আমার মাথাটা নিচের দিকে আর পা উপরের দিকে ঝুলতেছি, মাথা এই দিকে আর পা উল্টা দিয়ে ঝুলতেছি আমরা। এই যে পৃথিবী, সুবহানাল্লাহ বলেন, এই পৃথিবীটা ঝুলন্ত। এই পৃথিবীটা একটা কলম আছে কারো? শুনতেছেন? আল্লাহ বলছে কি যে পৃথিবীটাকে আমি মায়ের কোল বানাইছি, বিছানা বানাইছি, তুই চিন্তা করবি না বেকুব? কেন? শোনেন, এই যে কলম দেখছেন, এই পৃথিবীটা একটা বলের মতো। এটা তার ওই জায়গায় যেখানে সে আছে, ওই জায়গা থেকে এইভাবে ঘোরে। দেখছেন সবাই? এই যে ঘোরে, তার এই নিজের জায়গার উপরে যে ঘোরে, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে অক্ষ। এটা হয়তো সবাই আপনারা বুঝবেন না, তো কক্ষ না, অক্ষ। কক্ষ হলো আরেকটা, নিজ অক্ষের উপর, অর্থাৎ তো যে জায়গাটার উপরে এইভাবে ঘুরছে, এইটাকে বলে অক্ষ। যেখানে বসে ঘুরতেছে এইটারে বলে। শুনতেছেন সবাই? চূড়ান্ত মেধা দিয়ে আপনি বুঝুন এটা আল্লাহ কেন বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। পৃথিবীতে দৃঢ় বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন আছে। তো এই যে ঘুরতেছে, ধরে নেন এই যে কাপের মধ্য দিয়ে কলমটা ঢুকাই দিলাম, নিচ দিয়ে বাইর হয়ে আসলো এরকম। এখন এইটার চারদিকে ঘুরতেছে এই কাপটা, এইটা পৃথিবী। এইটা কি? এইটা ঘুরতেছে এই আপনারে আমারে নিয়া, সারা পৃথিবীটা ঝুলন্ত মহাশূন্যে এইটা এইভাবে করে ঘুরতেছে। এই যে ঘোরে, এইটা 1 ঘন্টায়, কয় ঘন্টায়? 1 ঘন্টায় আপনাকে আমাকে নিয়ে সারা পৃথিবীটা এইটা এইভাবে ঘুরতেছে ঘন্টায় 1100 মাইল গতিতে। কত মাইল গতি বলেন? কত মাইল? কত মাইল? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আমি পৃথিবীতে অসংখ্য নিদর্শন রেখেছি, তবে যাদের ঈমান বিশ্বাস মজবুত তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যে শুধু খায় ঘুমায়। কি ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনটারে ধরে রেখেছেন যাতে পড়ে না যায়। আল্লাহ বলেছেন বান্দারে শোন, ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন। আমি ওই পৃথিবীর উপরে অনর সুউচ্চ বড় বড় পাহাড়গুলি দিয়া ওইটারে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। আমি কি পাহাড়গুলোর লোহা বানাই নাই, পেরেক বানাই নাই? পৃথিবীর উপরে পাহাড় যেরকম চাপ দিয়ে রেখেছে। আমিন ভাইরা, আপনার আমার এই পৃথিবীটা নিজ অক্ষের উপরে ঘন্টায় 1100 মাইল গতিতে ঘুরতেছে। টের পাই? জোরে বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা। তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীটা তোমাদের জন্য দোলনা বানায় দিয়েছেন, মায়ের কোল বানায় দিয়েছেন। ছোট্ট একটা শিশুরে দোলনার উপরে রেখে একদিকে টান দিয়ে যদি ছেড়ে দেয়,
তাহলে শিশুটা খিলখিল করে হাসে, হাসে না? সে আরাম পায়। একজনে হালকাভাবে ঝুলাইতে থাকে আর পিচ্চিটা বাবুটা আস্তে করে ঘুমায়া যায়, কিন্তু ওই দোলনাটা যদি ছিঁড়ে পড়ে যায় ওর দশা কি হবে? আল্লাহ বলেছেন, বান্দারে ভয়ঙ্কর এই দানবের উপরে তুমি চড়ছো, ভয়ঙ্কর এক দানবের উপরে তোমার জীবন যাপন। তুমি যেখানে বিল্ডিং বানাচ্ছ, তুমি যেখানে টাওয়ার তৈরি করছো, পুকুর খনন করছো, খাল কাটছো, যেখানে বসে তুমি ঝগড়া করছো, যেখানে বসে তুমি অহংকার প্রদর্শন করছো, ওই জমিনটা তোরে নিয়া ঘন্টায় 1100 মাইল গতিতে এইরকম ঘটতেছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? সুবহানাল্লাহ বলে। শুধু এখানেই শেষ না আমার মুমিন ভাইরা, এইটা প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট কক্ষের দিকে চূড়ান্ত গতিতে এটা ঘটতেছে, একটা লক্ষ্যের দিকে একটা নির্দিষ্ট সময় সে এইরকম একটা বাউন্ডারি ঘুরে আসে। এই যে ঘোরে, এইটারে বলে অক্ষের উপরে ঘোরা। এরকম ঘুরতে ঘুরতে এই চারদিকের একটা বাউন্ডারি শেষ করে। এই যে চারদিকে ঘোরার জন্য নিজে নিজে ঘুরে সামনের দিকে যায়, এইভাবে যায় না, এইভাবে ঘোরে আর সামনের দিকে যায়। এই সামনের গতিটা হইল প্রতি ঘন্টায় শুধুমাত্র, শুনতেছেন? ঘুমান নাই তো? এইরকম ঘোরে কত মাইল বেগে, আর এইভাবে ঘুরে নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে যায়, সামনের দিকে যায়। এইটার গতি হইল ঘন্টায় মাত্র ৬৮,০০০ মাইল। আরো আসতে বলেন, কত মাইল? কত মাইল? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে নিদর্শন রেখেছি আমি মুকিনিনদের জন্য। তুই চিন্তা ভাবনা করবি না, খালি লেডাইয়ে পড়ো, খালি খাওয়ার সিটেই পড়ো, জিগাইলে কিছু কইতে পারো না, তোর খবর নাই আমি তোরে কোন জায়গায় রেখেছি। এক সেকেন্ডকে লক্ষ কোটি ভাগ যদি করা যায়, আবার বলছি, এক সেকেন্ডকে লক্ষ কোটি ভাগ যদি করা যায়, যায় না, যদি করা যায়, অতটুকু সময় যদি আল্লাহ তাআলা এখান থেকে তার রহমতের হাত তুলে নেন, মুহূর্তের মধ্যে পৃথিবীটা পুরে একটা দিন যেমন শেষ হয়ে যায়, সারা পৃথিবীর ৬০০-৭০০ কোটি মানুষ আর সমস্ত নদী নালা পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র বিল্ডিং সব সহ একটা ডিমের মতো ব্রাস্ট হয়ে যায়। ধরে রাখছেন কে? জোরে বলেন। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি। এইটা যদি ছুটে যায়, পড়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ না ও আমার মুমিন ভাইরা, এই পৃথিবী নামক এই জায়গাটার পেটের মধ্যে রয়েছে ভয়ঙ্কর আগুনের গোলা, ভয়ঙ্কর আগুনের খনি এই পেটের মধ্যে আছে পৃথিবী। শুনতেছেন সবাই? এর অভ্যন্তরে রয়েছে এমন আগুন যা পাথরকে পর্যন্ত গলায় দেয়, পাথরকে পর্যন্ত গলায় দেয়। এই আপনি বসে রয়েছি না, এই যে পাছার তলে, এই নিচে এমন আগুন পাথরকে পর্যন্ত গলায় দেয়। কেমনে বুঝবেন? এটা মাঝে মাঝে দেখা যায় লাভার আকারে আগ্নেয়গিরিগুলো বের হয়ে আসে, বিশাল বড় পাথরের পাহাড়। হঠাৎ পাথর এক জায়গায় দিয়া বড় একটা আওয়াজ হয়ে ফেটে গিয়া দেখে যে ভিতর থেকে খালি আগুনের গোলা বেরোচ্ছে। এইটা দেখছেন কেউ? বহু মানুষ তো দেখার কথা, যারা কমপক্ষে বিভিন্ন জায়গায় দেখে। এই আমেরিকা গত বছর পড়লো জন্মের পর, শোনেন নাই? মাইলের পর মাইল, মাইলের পর মাইল। এইটা নিবানোর কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, আল্লাহ যখন চাই নিভে যায়, তাছাড়া নেভে না। এইটা পাহাড়ের ভিতর দিয়ে বের হয়ে আসে। কি দিয়ে বুঝাবো? লাল, এটা কেমনে কইলে বুঝবে সাধারণ ভাইরা? আপনার এই ইট কাটে না মেশিনে, দেখছেন কাদা সামনে একদিক দিকে বাইর হয় না এরকম, হ্যাঁ
ঠিক ওই রকম আগুনগুলি ঘন, ওই রকম